আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ১৭তম পর্ব। আমাদের এবারের বিষয় সুশিক্ষা, নৈতিকতা ও মানবিকতার অভাব থাকায় বাড়ছে বাল্যবিবাহ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ, তারপরই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান এবং সবশেষে থাকছে বাল্যবিবাহ নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে, খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি গান। চলুন শুনে আসি বাল্যবিবাহ নিয়ে একটি গান। বেলাতে আমি
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বাল্যবিবাহ নিয়ে একটি চমৎকার গান। আমাদের সমাজের মানুষদের সঠিক শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার অভাব থাকায় বাড়ছে বাল্যবিবাহ। অশিক্ষিত পরিবারগুলোতে বাল্যবিবাহ একটি প্রতিদিনকার ঘটনা। তবে আজকাল অনেক শিক্ষিত পরিবারগুলোতেও বাল্যবিবাহর মতো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এর প্রধান কারণ সুশিক্ষার অভাব। শুধু শিক্ষিত হলেই হয় না, প্রয়োজন সঠিক শিক্ষার। আবার গ্রামের দিকে মানুষেরা সমাজের সকলের সিদ্ধান্তকে অনেক প্রাধান্য দিয়ে থাকে, যার ফলে এই অল্প বয়সে বিয়ের সিদ্ধান্তগুলো সমাজের কিছু অশিক্ষিত এবং অমানবিক মানুষের কাছ থেকেই আসে, যার কারণে প্রচলিত আইনের চেয়ে গ্রামীণ সালিশকেই বেশি গুরুত্ব দেয় গ্রামের সাধারণ মানুষজন। এ বিষয়ে আরও বিস্তারিত শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞ, প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার সঞ্জিতা শিল্পীর কাছ থেকে। চলুন শুনে আসা যাক তার মতামত। আসলে সুশিক্ষা বলতে আমরা কি বুঝতে পারছি? শুধু সার্টিফিকেট অর্জনটাই তো আর শিক্ষা না। তো যদি শিক্ষিত মানুষ, মানে সার্টিফিকেটধারী মানুষও এরকম বাল্যবিবাহের সাথে জড়িত হয়, তাহলে বুঝতে হবে যে উনি আসলে শিক্ষার যে একটা ইতিবাচক পরিবর্তন হয় একজনের মধ্যে শিক্ষার মাধ্যমে, সেটা তাদের মধ্যে নেই। তো এক্ষেত্রে আসলে সচেতনতা বাড়াতে হবে এটা রোধ করতে হলে। না, সচেতন হলে তো অবশ্যই সম্ভব। যেমন আমি নিশ্চয়ই আমার সন্তানকে বাল্যবিবাহের সাথে জড়িত করব না, আপনি করবেন না। যদি আমরা যেহেতু ভাবছি যে আমরা এই ব্যাপারটা নিয়ে নেগেটিভ দিক কি আছে সেগুলো আমরা জানতে পারছি, তো অবশ্যই সচেতনতাই একমাত্র পারবে বাল্যবিবাহ রোধ করতে। মানবিকতার অভাবে কেন হচ্ছে? মানবিকতা আর সবকিছু একটা আরেকটার সাথে আসলে লিঙ্ক আছে। তো একটা মানবিকতা, একজনের বাল্যবিবাহ হলে যার বিয়ে হচ্ছে তার যে কিছু ব্যাপার আছে, তার হয়তো যেহেতু বাল্যবিবাহ সেহেতু তার ঠিকমতো মানসিক বিকাশই তো ঘটছে না। তো একটা মানুষের যখন তার বয়সের চেয়ে বেশি কিছু চাপিয়ে দেওয়া হয়, ওইটাই অমানবিক। তো এইভাবেই আসলে মানবিকতারও এই বিষয়গুলো, সবচেয়ে বড় কথা হচ্ছে সচেতনতা। এই বিষয়গুলো নিয়েও সচেতন হতে হবে মানুষকে, যে বাল্যবিবাহের যে খারাপ দিকগুলো আছে, কি আছে, সেই দিকগুলো সম্পর্কেও সবাইকে আসলে আরও বেশি জানানো দরকার। আমরা এই ব্যাপারে এই বাল্যবিবাহ রোধে বারবার একটা বিয়ে হচ্ছে, ওখানে গিয়ে রোধ না করে এই বিষয়ে একটা ব্যাপক কর্মসূচি সারা বাংলাদেশেই থাকা উচিত, যে বাল্যবিবাহ হতে পারবে না। আমরা দেখা যায় যে একটা বিয়ে হচ্ছে, ওইটা থামাতে যাচ্ছি। এটা না করে আমার মনে হয় পরে কিন্তু ওই বিয়েটা ঠিকই হয়ে যায়, বিয়েটা আটকে থাকে না, ওই যে গোপনে বা কোনোভাবে হয়। তো আসলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হলে এই ব্যাপক কার্যক্রম নিতে হবে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব, আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।